নারীরা যেন সরাসরি নির্বাচিত হয়ে সংসদে আসতে পারে সেই ব্যাপারে আমরা অবশ্যই কথা বলব। আমরা যখন সংসদে যাব আইন প্রণয়নের ক্ষেত্রে কিংবা কথা বলার যে জায়গাগুলো থাকবে যেখানে আমাদের আগামী দিনে যেন আমাদের দল থেকে ইতিমধ্যে আপনারা জানেন সংস্কার প্রস্তাবে বলা হয়েছে 10% নারীরা যেন সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেন। তো সেই ক্ষেত্রে এইবার কিন্তু 5% নারীরা কিন্তু সরাসরি অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু বিজয়ী হয়ে এসেছেন কিছু কয়েকজন বাদে। তো সেই জায়গাটাও কিন্তু ব্যবধান খুব কম, যে অল্প ভোটের ব্যবধানে তারা পরাজয় হয়েছে, কিন্তু তারা কিন্তু অনেক ভালো একটা ভূমিকা রেখেছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি। এবং আগামী দিনে যেন আমাদের 10% নারীরা সংরক্ষিত নয়, সরাসরি নির্বাচন করে কিংবা এর পরবর্তীতে আমরা চেষ্টা করব, আমরা কথা বলবো যে সংরক্ষিত নয়, নারীরা যেন সরাসরি নির্বাচিত হয়ে সংসদে আসতে পারে সেই ব্যাপারে আমরা অবশ্যই কথা বলবো। আমাদের নির্দিষ্ট কোনো আসন কিংবা সীমানা নাই, কিন্তু আমরা সবাই কিন্তু আমাদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে কাজ করছি। হ্যাঁ, আমরা আমাদের নিজস্ব এলাকা আছে, যেমন আমি ঢাকা জেলা প্রতিনিধিত্ব করি, নেতৃত্ব দেই। আমাদের ঢাকা 3 আসনে আমার নির্বাচনী এলাকা। হ্যাঁ, এরপরে আমরা সারা বাংলাদেশে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে কাজ করেছি, দলের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণা করেছি দেশব্যাপী। আর আমরা তো জাতীয় নেতৃত্বের অবস্থানেও আছি, তো সেই জায়গায় আমরা বাংলাদেশের সকল মানুষের কথা শুনেছি। হ্যাঁ, যখন আমরা সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে আপনারা দেখেছেন, সেখানে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল হিসেবে কিন্তু আমি গিয়েছিলাম। সেখানে আমরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভিতরের একটা ভয় এবং তাদের যে প্রত্যাশার জায়গা এবং তাদের ভিতরে যে আতঙ্কের জায়গা, প্রত্যেকটি কিন্তু খুব কাছ থেকে নিবিড়ভাবে শুনেছি। আমি অসহায় নিপীড়িত মেয়েদের কাছে গিয়েছি, নির্যাতিত মেয়েদের কাছে, যারা ধর্ষণের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, নুসরাত হত্যাকাণ্ড থেকে শুরু করে সব জায়গায় আমি গিয়েছি দলের প্রতিনিধি হিসেবে। সেখানে আমি সেসব নিপীড়িত মানুষের আর্তনাদের কথা শুনেছি। তো আমরা দেখেছি যে বহুমুখী বাস্তবতায় দাঁড়িয়ে আছে বাংলাদেশের নারী সমাজ, যেখানে তাদের অধিকার থেকে বঞ্চিত, সামাজিকভাবে অবহেলিত এবং আইনের শাসন থেকে তারা বঞ্চিত। এবং একইভাবে আমরা শিশু নিরাপত্তার প্রশ্ন আমরা দেখেছি, মায়ের নীরবতা দেখেছি, আমরা নারী শ্রমিকের অব্যক্ত কথাগুলো আমরা শুনেছি খুব কাছ থেকে। তো সেই জায়গাগুলো আমরা কাজ করব, কারণ এই যে অনুভূতি, এই যে অভিজ্ঞতা, এই যে তাদের কাছে যাওয়া, এটা তো একটা অভিজ্ঞতা। এই কথাগুলোই আমরা সংসদে আমাদের প্রতিধ্বনি হবে, তাদের প্রতিধ্বনি, আমাদের শব্দই হবে তাদের প্রতিধ্বনি, যেন তারা তা ফিল করে যে না, আমাদের প্রতিনিধি কথা বলছে সংসদে। আমরা শুধু নারীর সমস্যার কথায় তুলে ধরবো না, এই সমস্যার সমাধানের জন্য আমরা পথ অবলম্বন করব, আইনের ব্যবস্থা নেব, যাতে নারী এবং শিশুরা আইনি সহায়তা পায় এবং খুব অল্প বয়সে তরুণীরা যেন ছোটোবেলা থেকে অধিকার, সংবিধান, আপনার রাষ্ট্রের নীতির ভাষাগুলো তারা যেন জানতে পারে, সেই বিষয়ে আমরা কাজ করব। এবং একই সাথে যারা ইয়াং জেনারেশন আছে, যারা রাজনীতি বিমুখ হয়েছে, যাদের মধ্যে একটা ছবি গেঁথে গিয়েছে রাজনীতি মানে কলহের জায়গা, আপনার নিন্দার জায়গা, পরচর্চার জায়গায়, সমালোচনার জায়গায়, সেই চিত্রটা আমরা পাল্টে দিতে চাই। সেখানে আমরা এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করব যাতে একটা মেয়ে স্বপ্ন দেখে যে না, রাজনীতি মানে সেখানে অধিকারের কথা বলার জায়গা, রাজনীতি মানে রাষ্ট্রকে ধারণ করার জায়গা, একজন নারী রাষ্ট্রকে ধারণ করতে পারে। রাজনীতি মানেই মানুষের পক্ষে, মানুষের বঞ্চিত মানুষের অধিকারের কথা বলা। তো সেই জায়গাগুলো আমরা আমাদের কর্মের মাধ্যমে অবশ্যই আমরা পূরণ করব। এবং যে সকল মেয়েরা এখন স্বপ্ন দেখে যে আমি বড় হয়ে আমি কেউ জজ হব, ব্যারিস্টার হব, কিংবা আমরা কোনো সিদ্ধান্তের টেবিলে বসবো,
কিন্তু সেই স্বপ্নগুলো আপনারা দেখছেন অল্পতে ভেঙে পড়ে যায়, তাই না? তো সেই জায়গায় আমরা কাজ করব, তাদেরকে আমরা সেইভাবে তৈরি করার চেষ্টা করব যেন তারাও সিদ্ধান্তের টেবিলে বসতে পারে এবং তারা সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে দেশ পরিচালনা করতে পারে। আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করব। আপনারা সবাই সহযোগিতা করবেন, সবার সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমরা পারব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।